আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার একটাই বলার আবেদন থাকবে যে সে আসলে এই যে খেটে খাওয়া মানুষদের উপরে যে আইকন, আমি মনে করি এটা ঠিক না। যারা খেটে খাওয়া মানুষ তাদের উপরে এইভাবে আইকন কর বাড়ানো এটা ঠিক না। কারণ মানুষের বেকারত্ব বেড়ে যাবে, এখানে মানুষের বেকারত্ব বেড়ে যাবে। মানুষ খেটে খাচ্ছে, হ্যাঁ সে আইকন বাড়াইতে পারে, দামি দামি গাড়ি আছে, বহুত গাড়ি আছে, তাদের উপরে বাড়াইতে পারে, ভ্যাট ট্যাক্স তাদের উপরে বাড়াইতে পারে। কিন্তু এই যে খেটে খাওয়া মানুষদের উপরে যে সে এটা করবে, এটা আসলে আদৌ কোনো সময় ঠিক না। সে করতে পারে 150 থেকে মনে করেন যে 150 সিসি 200 সিসির গাড়ি, 180 সিসির গাড়ি আছে, সেইগুলা করুক। কিন্তু সেই যে খেটে খাওয়া মানুষদের উপরে যে করবে, এটা বিআইটিরও আমি মনে করি অন্যায়। তারা যেই কথাগুলা মনে করেন বলতেছে, এটা তাদেরও অন্যায়। আমি এতটুকুই বলবো, তারা আসলে খেটে খাওয়া মানুষদের উপরে যাতে অত্যাচার না হয়, তারা এটা বিবেচনা করুক। আমার এটাই তাদের কাছে আমার দাবি থাকে। আমরা এই যে খেটে খাই, আমরা নিজেরা, আমাদের নিজের সংসার আছে, দেখা যাইতেছে আমরা একজনে কামাই করলে 3 জন খাওয়াইতে হয়। মানুষ তো আর সাধে তো আর বাইক চালায় না। কোনো তো চাকরিজীবী মানুষ যারা চাকরি করবে, কোথাও চাকরিও তো নাই যে চাকরি করবে, তার সংসার চলার মতো ওরকম চাকরি নাই। কিন্তু হ্যাঁ সে করুক, যেগুলো ব্যয় নিয়ে আছে, এই যে অটোরিকশা হরদম চলতেছে, তারা সেটার বিষয়ে কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো কর্মসংস্থা খুইলা দিক। অটোগুলা রোডে সমস্যা করতেছে, কারেন্টের সমস্যা করতেছে, এইগুলোর প্রতি তারা দেখুক। আমার ভাই এতটুকু বলার ছিল, এটাই আমি বলবো যে তারা বিবেচনা করুক। আসি আমরা যারা যত বাইকের মালিক আছে, কেউ এটার সাথে একমত না। তার কারণ হচ্ছে এটা বাড়তি একটা বোঝা মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে বাইক কে চালায়? যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের দেশে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা ওই প্রাইভেট কার কিনতে পারে না, রিক্সা খরচও বহন করতে পারে না, যার কারণে কষ্ট করে একটা বাইক কিনে তারা অফিসে যাতায়াত করে। হ্যাঁ, এখন এরকম নিম্ন আয়ের মানুষের উপরে এই ধরনের একটা বাড়তি একটা করের বোঝা দেওয়া, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। ঠিক আছে, এটা আমার কাছে টোটালি অযৌক্তিক মনে হয়। আমার মনে হয় যে এই বিষয়টা সরকারের বিবেচনা করা উচিত। ঠিক আছে, কারণ যারা বাইক চালায় তারা কেউ হাই প্রোফাইলের কেউ না। ঠিক আছে, আর সবাই নিম্ন মধ্যবিত্ত আয়। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে বিষয়টা এই মুহূর্তে দরকার নাই। আমাদের বাংলাদেশের যে অবস্থা বর্তমান, এই অবস্থাতে এগুলোর দরকার নেই। সরকার আরও বিভিন্ন জায়গা থেকে তাদের রাজস্ব আয় বাড়াতে পারে। যেমন অনেক কোটিপতি আছে, কর ফাঁকি দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চালায়, ওদিকে সরকার নজর দেওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের মতো যারা বাইক দিয়ে অফিসে যাতায়াত করি, হ্যাঁ, আমাদের উপরে এগুলা দরকার আছে বলে মনে হয়। আরও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল, আমরা তো এদেরকে উদাহরণ হিসেবে টানবো। এদের দেশে তো ব্রিজের টোল পর্যন্ত নেয় না। হ্যাঁ, আয়কর তো পরের কথা, ব্রিজের টোল পর্যন্ত নেয় না। আমরা প্রত্যেকটা গাড়ি 300 টাকার যে ট্যাক্স দিই, সেটাই আনা আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপাতত এইটুকুই। আর কিছু জানার আছে আপনার?